তো গাইস, ভিডিও শুরুতে রাহুলের এইভাবে খাবার কারণটা কি সেটা হয়তো আপনারা পুরো ব্লগটা দেখলে অবশ্যই জানতে পারবেন। আমার দুটো পাকে সঙ্গে করে এবং মেঘলা ওয়েদারের উপভোগ করতে করতে আমি চলে যাচ্ছিলাম কলেজের দিকে। যেতে যেতে গাইস দেখলাম একটা বড় বাস একটি টোটোকে খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট করে ভেঙে দিয়েছে। তার কারণে গ্রামবাসীরা বাসের ড্রাইভারকে আটক করে রেখেছে। সেই সব দৃশ্য দেখার পর আমি চলে আসলাম এক্সাম দেওয়ার জন্য কলেজে। তারপর কলেজে এসে দেখলাম এতটা পরিমাণে ছাত্রর ভিড় যে কলেজের গেটই এখনো খুলেনি। সেই কারণে ছাত্ররা সব জায়গায় এলোমেলো হয়ে গিয়েছিল এবং ভিড়কে অনেক বড় বলে মনে হচ্ছিল। তারপরে গাইস আমরা অনেকটা আন্দোলন করার পর এবং প্রোটেস্ট করার পর আমাদের কলেজের গেট খুলে দেয়। সবাই একে একে গিয়ে আমরা খুব সুন্দরভাবে এক্সাম কমপ্লিট করি এবং কলেজে এক্সাম কমপ্লিট করে আসার পর আমি, রাহুল, ইব্রাহিম দা, সামিউল দা আমরা সবাই মিলে একটু চলে গেছিলাম চা খাবার জন্য সন্ধ্যাবেলা। তো ওখানে গিয়ে আমরা সবাই মিলে একটা আয়োজন করলাম পিকনিকের। কারণ গাইস আমার এক্সাম শেষ হয়ে গেল এবং সামিউল দা এবং ইব্রাহিম দা ওরা কিছুদিনের জন্য আমাদের এখানে এসেছিল এক্সামের কারণে। তো তারাও কালকে চলে যাবে। যেহেতু তারা কালকে চলে যাবে সেই কারণে আমরা ভাবলাম যে চলো সবাই মিলে একটা পিকনিক করি। আর মানুষ চলে গেলেও তাদের স্মৃতি হয়তো সবসময় আমাদের কাছে থেকেই যায়। সেই কথাটা মনে করে সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা সবাই মিলে পিকনিক করবো। তো সেই কারণে আমরা সবকিছু আয়োজন করে এবং সমস্ত কিছু চাপিয়ে আমরা ভাবলাম যে আজকে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করবো। তো তারপরে গাইস সবাই একত্রিত হলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। সমস্ত কিছু রান্না ইব্রাহিম দাই সামলাচ্ছিল, আমাকে একটু আধটু শিখিয়ে দিচ্ছিল কিভাবে কি রান্না করতে হয়। আমিও তার কাছ থেকে ভালোভাবে শিখে যাচ্ছিলাম, কারণ ঠান্ডার সময় এখন হয়তো আমাদেরকে অনেকবার পিকনিক করতে হবে। তো ইব্রাহিম দা তো বারবার থাকবে না, তো সেই কারণে আমি সবকিছু শিখে নিলাম। তো শিখে নেওয়ার পর গাইস আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর রাহুলকে গাইস এতটা পরিমাণে খিদা লেগেছিল যে সমস্ত প্রায় মাংস সেই একাই শেষ করে দিয়েছিল, কারণ আমরা অনেকটা কম পেয়েছিলাম। রাহুল অনেকটা আগে খেয়ে নেওয়ার কারণে আমরা আর কিছুই পাইনি।